এই ভূমিহীনদের ভূমি বুঝিয়ে দেওয়ার কাজে আমাদের আর যারাই জড়িত ছিল প্রত্যেককেই আপনারা ছিলেন, জানেন, তাদের কাউকে ভুলে যাবেন না। কখনো এসে আপনাদেরকে বলবো না আমাকে ভোট দিয়েন, আমাকে ভোট দেন, আমাকে নেতা বানান। আমি বলবো আপনাদের যদি মনে হয় যে আমি পারবো, তাহলে আপনারা আমার সঙ্গ দিয়ে আমি সব পরিবর্তন করে দিব। এটা আমরা আশা করছি অক্টোবর কি সেপ্টেম্বরে এক নেকে হয়তো আমরা এটা তুলতে পারবো। দোয়া করবেন যেন এটা অনুমোদন আমরা সেখানে করতে পারি। আমি বলছি এটা আমি করব যদি আপনারা সঙ্গ দেন। আমি শুরু করেছি, সফল করা পর্যন্ত সময় দিতে হবে, এগুলা প্রক্রিয়ার বিষয়। আপনারা অফিস আদালতে খোঁজ নিয়ে দেখবেন যারা শিক্ষিত মানুষ আছেন কি দৌড়াদৌড়ি না এটা নিয়ে করতেছি। শুধুমাত্র এই প্রজেক্ট বের করার জন্য একজন প্রতিনিধিকে সেখানে উপদেষ্টার সাথে অ্যাডজাস্ট করে রেখেছি। আজকে এখানে দাঁড়িয়ে আপনাদের সামনে অনেকগুলা কথা বলতে মন চেয়েছে, বেশি কথা আর আসছে না। শুধু বলবো মাইনুদ্দিন লেনিন বাইরে ভুলে যাবেন না। 8-9 বছর ধরে উনি এটার জন্য লড়াই করেছেন, মাইর খেয়েছেন, মামলা খেয়েছেন। আমি বলবো মফিজ স্যারকে ভুলে যাবেন না, মফিজ স্যারে ভুলে যাবেন না। এই বয়সে আপনাদের জন্য কি হাড় ভাঙা পরিশ্রম তারা করেছেন, যারা আপনাদের জন্য ঢাকা শহরের বাতাস থেকে এসে, ঢাকা শহরে এসির বাতাস রেখে এসে হাতিয়ার নিমতলিতে আপনাদের জন্য দিনের পর দিন খেটেছে। আমি বলবো এই ভূমিহীনদের সাথে, এই ভূমিহীনদের ভূমি বুঝিয়ে দেওয়ার কাজে আমাদের আর যারাই জড়িত ছিল প্রত্যেককেই আপনারা ছিলেন, জানেন, তাদের কাউকে ভুলে যাবেন না। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। আপনারা এই সাংবাদিক বৃন্দকেও ভুলে যাবেন না, ওনাদেরকে অনেক ছাপাছাপি করা হয়েছে এই ভূমি বুঝিয়ে দেওয়ার বিরুদ্ধে নিউজ করার জন্য, কিন্তু ওনারা করেন নাই, কারণ আপনাদের পক্ষে ছিলেন। আপনারা যারা আপনাদের জন্য এতদিন পরিশ্রম করেছে তাদেরকে নেতৃত্ব আনবেন। আমি কখনো আজকে আপনাদের সামনে কথা বলছি, কখনো এসে আপনাদেরকে বলবো না আমাকে ভোট দিয়েন, আমাকে ভোট দেন, আমাকে নেতা বানান। আমি বলবো আপনাদের যদি মনে হয় যে আমি পারবো, তাহলে আপনারা আমার সঙ্গ দিয়ে আমি সব পরিবর্তন করে দিব। আমি শুধু আজকে এখানে দাঁড়িয়ে কিছু ঐতিহাসিক কথা বলতে চাচ্ছি। আমাদের এই দ্বীপ হাতিয়ার ইতিহাসে নদী ভাঙ্গন শুরু হয়েছিল 1954 সাল থেকে। 1958 সালে আইয়ুব সরকার ক্ষমতায় আসার পরে তৎকালীন নদী ও বন্দর মন্ত্রী পাকিস্তানের, অখণ্ড পাকিস্তানের মন্ত্রী এসেছিলেন আমাদের এই বাংলাদেশে, কথা দিয়ে গিয়েছিলেন নদী ভাঙ্গন রোধ করবেন, কিন্তু হয় নাই। তারপর থেকে বারবার এখানে এসেছিলেন শেখ মুজিবুর রহমান, এসেছিলেন মেজর জিয়াউর রহমান, এসেছিলেন এরশাদ সাহেব, এসেছিলেন, কেউ এর উদ্যোগ নেয় নাই। সর্বশেষ বেগম খালেদা জিয়া এসে গিয়ে বলে গিয়েছিলেন, তিনি যদিও কিছু কথা রেখেছেন, বাকি সবাই আমাদের সাথে প্রতারণা করেছেন। ওবায়দুল কাদের এসেও বলেছেন 15 দিনে ব্লক বাদ জিও ব্যাগ ফেলে দিবেন।